প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হযরত মূসা আলাইহিস সালামের লাঠির সর্বশ্রেষ্ঠ মোজেজা ও ফেরাউনের করুণ পরিণতি। হযরত মূসা আলাইহিস সালাম একবার একটি গাছের নিকট পৌঁছালেন, যেই গাছ থেকে আগুন বের হচ্ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা হযরত মূসার সঙ্গে কথা বললেন। কুরআন মাজিদে সূরায়ে কাসাস এবং সূরায়ে তহায় বলা হয়েছে, হে মূসা, আমি আল্লাহ সব সৃষ্টি জগতের প্রতিপালক, আমি তোমার রব, তাই তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুয়ায় অবস্থান করেছ। এরপর আল্লাহ তাআলা হযরত মূসাকে প্রশ্ন করলেন, হে মূসা, তোমার ডান হাতে কি আছে? হযরত মূসা বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিয়ে চলি এবং এতে করে আমি আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি, আরও অনেক কাজে আমি এটা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠিটি মাটিতে ফেললেন, তখন তিনি দেখতে পেলেন সেটি একটি সাপের মতো দ্রুত নড়াচড়া করছে। এটা দেখে হযরত মূসা ভয় পেয়ে গেলেন এবং পিছনে সরে গেলেন, এমনকি পেছনে ফিরে তাকালেন না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, ফিরে এসো, ভয় পেও না, তুমি নিরাপদে আছো। তোমার হাত তোমার জামার গলার ভেতরে ঢুকাও এবং বের করো। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন, তখন সেটা ঝকঝকে সাদা ও উজ্জ্বল ছিল, এতে কোনো দাগ বা ত্রুটি ছিল না। এরপর হযরত মূসা আবার শুনলেন, তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই দুইটি নিদর্শন দেওয়া হয়েছে, যেন তুমি ফেরাউন ও তার সহযোগী জালিমদের মুখোমুখি হতে পারো, কারণ তারা সবাই অবাধ্য। তোমার দায়িত্ব হলো তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে দাওয়াত দেয়া। যদি তারা তা না মানে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী ও মন্ত্রী হিসাবে নিযুক্ত করে দাও। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় আসীন করে দিলেন। এরপর 3 দিন পর হযরত মূসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুনের সঙ্গে ফেরাউনের দিকে যাত্রা করলেন। ফেরাউনের দরবারে পৌঁছানো ছিল খুবই কঠিন, কারণ সেখানে ছিল অসংখ্য প্রতিবন্ধকতা, বন্য পশু, গাছপালা, পাহারাদার ইত্যাদি। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো খুলে যাচ্ছিল এবং তিনি ভিতরে প্রবেশ করছিলেন। পাহারাদারদের সাহস হয়নি তাকে বাধা দিতে, এমনকি বন্য জন্তুগুলো প্রতিবন্ধক হতে পারেনি। অবশেষে তিনি ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং এক ব্যক্তির মাধ্যমে ফেরাউনের কাছে বার্তা পাঠালেন, আমি তোমার দরজায় এসেছি তোমাকে সঠিক পথে ডাকার জন্য। একটি বর্ণনায় আছে, এই বার্তাটি একটি কৌতুকবিদ বা বিদূষক প্রাসাদের ভেতরে পৌঁছে দিয়েছিল, কারণ কোনো দরবারীর সাহস হয়নি যে তারা ফেরাউনের খোদাই দায়িত্বের বিরুদ্ধে কারো বার্তা তাকে পৌঁছে দেয়। বিদূষক ভেতরে গিয়ে বলল, আজ আমি এক আশ্চর্য ঘটনা দেখেছি। ফেরাউন বলল, তুমি কি দেখেছো? সে বলল, আমি তোমার প্রাসাদের দরজায় এমন 2 জন ব্যক্তিকে দেখেছি যাদের পথ রুদ্ধ করতে পারিনি। বন্য জন্তু না পেরেছে তোমার মজবুত দরজা। তারা এক অদ্ভুত কথা বলেছে। ফেরাউন বলল, তারা কি বলেছে? সে বলল, হুজুর, তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলেছে। তারা বলেছে, আমাদের প্রভু সেই, যিনি আমাদের, আপনাকে এবং পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এটা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং আদেশ দিলেন, দরবারে আমার মন্ত্রী হামান ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিত করা হোক। যখন সবাই দরবারে উপস্থিত হলো, তখন হযরত মূসা ও হযরত হারুন আলাইহিস সালামকে বাইরে থেকে ভেতরে ডাকা হলো। ফেরাউন হযরত মূসাকে ধমক দিয়ে বলল, তুমি কে? হযরত মূসা বললেন, আমি আল্লাহর একজন বান্দা, তিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শেষ পরিণতিও মাটিতেই হবে। ফেরাউন বলল, আমি তোমাকে চিনি, আমি তো জানতেই চাই এটা সেই মূসা নয় যে আমার ঘরে বড় হয়েছিল, তারপর একজন ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেল এবং মাদায়েনে গিয়ে শ্রমিক হিসাবে কাজ করতে লাগলো। তুমি তো আগে আমার বাড়িতে বড় হয়েছিলে, তারপর এক লোককে হত্যা করে পালিয়ে গেলে, মাইদানে গিয়ে বকরির রাখাল হিসাবে কাজ করতে লাগলে। এখন অনেক দিন পরে ফিরে এসে দাবি করছো যে তুমি নবী এবং আমার বাদে অন্য কাউকে খোদা বলে মানছো। মূসা, তোমার জন্য মঙ্গল এই যে তুমি আমার খোদাই দায়িত্বের স্বীকৃতি দিয়ে দাও আর এই সব অদ্ভুত বিভ্রান্তির কথা বলা বন্ধ করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি জেনে রাখো
খোদাই একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। তার বাইরে কেউ যদি খোদা হওয়ার দাবি করে সে চরম ভুলে রয়েছে, তার পরিণতি ভালো হবে না, সে ধ্বংস হয়ে যাবে। শোনো, আমি মিশর ছেড়েছিলাম তোমার কারণে, কারণ তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলে একজন কিপ্তিকে মৃত্যুর ঘটনায়, অথচ আমার ওই কাজ ইচ্ছাকৃত হত্যা ছিল না। আমি শুধু ফিতনা থামাতে চেয়েছিলাম, কিন্তু সে দুর্ঘটনাবশত মারা গেল, অথচ তুমি আমাকে বিনা কারণে হত্যার হুমকি দিলে। আমি আল্লাহর আশ্রয় মিশর ছেড়ে চলে যাই এবং মাদায়েনে সময় কাটাই। এরপর আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মর্যাদা দান করেন এবং হুকুম দেন যে আমি যেন তোমাকে সৎ পথে ডাকি। সেজন্যই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর একাত্বে বিশ্বাস করো, আমার নবুয়তের মর্যাদা স্বীকার করো এবং বনী ইসরাইল জাতিকে মুক্তি দাও, তাদের উপর জুলুম নিপরণ বন্ধ করো। ফেরাউন রেগে গিয়ে বলল, আর একটা কথাও বলো না, নইলে আমি তোমাকে কারাগারে পাঠিয়ে দিব, আর কোনোদিন মুক্তি দেব না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, মনে রেখো, আল্লাহ তোমাকে 400 বছর ধরে সময় দিচ্ছেন, কিন্তু এখন আর সময় দেওয়া হবে না। এই কথা বলে তিনি নিজের নবুয়তের প্রমাণ হিসাবে তার লাঠি মাটিতে ফেলে দিলেন। লাঠি মাটিতে পড়া মাত্রই একটি বিশাল অজগর সাপের রূপ নিল। তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল, চোখ জ্বলছিল বজ্রপাতের মতো, নাক থেকে ধোঁয়া বের হচ্ছিল, মুখ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। অবস্থা এমন ভয়াবহ হয়ে উঠল যে পুরো দরবারে হইচই পড়ে গেল। সেই অজগর সাপ যেই দিকে ফিরত সেই দিকের সবকিছু পুড়ে ছারখার হয়ে যেত। এক পর্যায়ে সে ফেরাউনের দিকে রুখে দাঁড়ালো। ফেরাউন যখন দেখল যে সেই অজগর তার দিকে আসছে, তখন সে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মূসা, আমাকে বাঁচাও, মূসা আমাকে বাঁচাও। হযরত মূসা আল্লাহর নির্দেশে তার লাঠিটি আবার হাতে তুলে নিলেন। এরপর তিনি তার নবুয়তের আরেকটি প্রমাণ হিসাবে উজ্জ্বল সাদা জকজকে হাত বের করে দেখালেন এবং বললেন, হে ফেরাউন, যদি তুমি আমার একটি কথা মেনে নাও তবে আমি তোমার জীবনের জন্য আল্লাহর নিকট 4টি বড় অনুগ্রহ চাইব। ফেরাউন জিজ্ঞাসা করল, তোমার সেই কথাগুলো কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার কথা হলো, তুমি আল্লাহর একাত্ম স্বীকার করো এবং তার ইবাদতের জন্য মাথা নত করো। আর সেই 4টি বিষয় যেইগুলো আমি তোমার জন্য উল্লেখ করছি সেইগুলো হলো, 1. তোমাকে চিরতরের জন্য যুবক তত্ত্ব অর্থাৎ অনন্ত জীবন দান করা হবে। 2. তোমাকে এমন এক রাজত্ব দেওয়া হবে যা কেউ কেড়ে নিতে পারবে না। 3. তোমাকে এমন সুস্থতা দান করা হবে যাতে অসুস্থতা কখনো কাছেও আসবে না। এবং 4. তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। ফেরাউন উত্তর দিল, আমি এই কথাগুলোর বিষয় আমার বুদ্ধিমান ও পরামর্শদাতা লোকদের সঙ্গে আলোচনা করব। ফলে সে প্রথমে তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, কোনো বুদ্ধিমান মানুষ কি এমন আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেগুলো হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন? এরপর সে অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করল। তারা বলল, এখন তো আর কারো সামনে মাথা নত করার কোনো মানে হয় না। দীর্ঘকাল ধরে মানুষ তোমার সামনেই মাথা নিচু করে এসেছে। এখন যদি তুমি কারো সামনে মাথা নত করো তাহলে সেটা খুবই লজ্জার বিষয় হবে। আর হযরত মূসা আলাইহিস সালাম যেই সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর তো কোনো বাস্তব ভিত্তি নেই। তারপর তারা আরও বলল, হযরত মূসা আলাইহিস সালামের দরবারে যেই নাটক করেছে তাতে প্রভাবিত হয়ো না। এরা দুজন তো জাদুকর, তাদের জাদুর মোকাবেলা করে যাতে তাদের চালাকি চিরতরে বন্ধ হয়ে যায়। ফেরাউন জিজ্ঞাসা করল, তাহলে কি করা যায়? তারা বলল, হযরত মূসা আলাইহিস সালাম যেটা করেছেন সেটা তো জাদু। তাই এক নির্দিষ্ট দিন ঠিক করে তাকে এবং তার ভাইকে আবার ডাকো, আর আমাদের দেশের সব বড় বড় জাদুকরের একাত্র করে তাদের সঙ্গে প্রতিযোগিতা করাও। আমাদের দেশে এমন এমন জাদুকর আছে যাদের সামনে হযরত মূসা কিছুই না। ফেরাউন তাদের পরামর্শ মেনে নিল এবং জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল। এক নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, অমক স্থানে অমক দিনে এসে হাজির হন, সেখানে তোমার জাদুর সঙ্গে প্রতিযোগিতা হবে। একটি রেওয়ায়েতে এসেছে যেই স্থান নির্ধারিত হয়েছিল তার নাম ছিল ঈশান। দাঁড়িয়ে এই সংবাদ দেওয়ার পর
প্রস্তুতি শুরু করে দেয়। বর্ণনা অনুযায়ী গোটা দেশ থেকে 70,000 জাদুকর বাছাই করা হয়। এর মধ্য থেকে 1,000 জনকে নির্বাচিত করা হয়। তারপর সেখান থেকে 80 জন শ্রেষ্ঠ জাদুকর নির্বাচিত হয়। এই জাদুকররা বলল, আমরা নিশ্চয়ই এই অভিযানে মুসার উপর জয়লাভ করব। তারা ফেরাউনকে জিজ্ঞাসা করল, হে ফেরাউন, যদি আমরা জয়লাভ করি তবে আমাদের কি পুরস্কার দেবে? ফেরাউন বলল, আমি তোমাদের রাজ্যের উচ্চ পদস্থ মর্যাদা ও সম্মানিত আসনে বসাবো। এক বর্ণনায় আছে, এই কথাগুলো ফেরাউনের সঙ্গে 4 জন প্রধান জাদুকর বলছিল। তারা আরও বলছিল, আমরা যেভাবেই হোক না কেন মুসাকে পরাজিত করব। তবে হে ফেরাউন, যদি আমাদের কৌশল ব্যর্থ হয় তবে বুঝে নিও যে হজরত মুসা আলাইহিসসালামের বিষয়টি একটি খাঁটি খোদাই ব্যাপার। অবশেষে নির্ধারিত স্থানে এসব জাদুকর একত্রিত হলো এবং হজরত মুসা আলাইহিসসালামের আগমনের অপেক্ষা করতে লাগলো। এক রেওয়ায়েতে আছে, ফেরাউনের জাদুকররা 60টি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল। আরও এক বর্ণনায় বলা হয়েছে, ফেরাউন 1 মাসের প্রস্তুতি নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের মুখোমুখি হয়েছিল। তারা অপেক্ষায় ছিল। এমন সময় হজরত মুসা আলাইহিসসালাম তার ভাই হজরত হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে সেই স্থানে পৌঁছালেন। পৌঁছে তিনি নিজে লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালেন এবং বললেন, তোমরা এখন তোমাদের কৌশল দেখাও। গীতাবালি ইয়াকুবি গ্রন্থে আছে, ফেরাউনের দিকে যাওয়ার আগে হজরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে হজরত শোয়াইব আলাইহিসসালামের কাছে পৌঁছে দিয়েছিলেন। তারপর তারা সরাসরি মাঠে দড়ি ছেড়ে দিল। সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগলো। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসসালাম কিছুটা বিচলিত হলেন। ঠিক তখনই একটি স্বর শোনা গেল, হে মুসা, ভয় পেও না, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিসসালাম যখন লাঠি মাটিতে ফেললেন, তা একটি অজগর সাপে পরিণত হলো এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগলো। মাত্র অল্প সময়ের মধ্যেই সমস্ত সাপকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এরপর হজরত মুসা আলাইহিসসালাম সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল যে মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়দৌড়ি শুরু হয়ে গেল। ফলে 25,000 মানুষ পথপিষ্ট হয়ে নিহত হয়ে গেল। ফেরাউনের বড় পরাজয় হলো এবং সেই ময়দানে ফেরাউনের অধীনস্থ 70টি গোত্র ইসলাম গ্রহণ করল। প্রায় সব জাদুকর হজরত মুসা আলাইহিসসালাম এবং তার প্রভু আল্লাহর উপর ঈমান আনলো। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ফেরাউন বলল, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। অতঃপর সেই আদেশ দিল, যারা মুসার উপর ঈমান এনেছে তাদের একাত্র করা হোক, তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক। তাদেরকে হত্যা করা হলো। তারা বলল, আমরা হজরত মুসা আলাইহিসসালামের নবুয়াতের এবং তার প্রভুর খোদাই দায়িত্বের প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি। ফেরাউন তাদেরকে হত্যা করতে চাইল। তারা বলল, আমরা হজরত মুসা আলাইহিসসালামের নবুয়াতের এবং তার প্রভুর খোদাই দায়িত্বের প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো, আমরা ঈমানের জন্য যে কোনো কষ্ট শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফেরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ঈমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবেই ফিরবে না, তখন সে আদেশ দিল, তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। যেমনটা আপনারা সবাই জানেন, হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে সংলাপে মগ্ন হতেন। প্রায় হজরত মুসা আলাইহিসসালাম পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই সময় আল্লাহ তাআলা তাকে এত সব হিকমত অর্থাৎ জ্ঞানের কথা এবং এত গুণাবলী দান করেছিলেন, যা প্রতিটি মানুষের জন্য এক বিরাট শিক্ষা এবং জীবনের সঠিকভাবে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বন্ধুরা, একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি মানুষদের সৃষ্টি করেন, তারপর তাদেরকে মেরে ফেলেন, এর পেছনে আপনার কি হিকমত রয়েছে? অর্থাৎ আপনি এমনটা কেন করেন? এ কথা শুনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে মুসা,
তুমি চাষ করো। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে চাষাবাদ শুরু করলেন। কয়েকদিন পর যখন সেই ক্ষেত প্রস্তুত হয়ে গেল, তখন হজরত মুসা আলাইহিসসালাম সেই ফসল কেটে ফেললেন। এই দৃশ্য দেখে এরপর আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি নিজেই তো চাষ করেছিলে, আর তারপর তুমি নিজেই সেই ফসল কেটে ফেললে কেন? এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম আরজ করলেন, হে আল্লাহ, ফসল পাকলে তাতে দানা আর ভুসা উভয় ছিল, আর এই দুইকে একসাথে রাখা তো উপযুক্ত নয়। তাই হিকমতের দাবি হলো এই দুইকে আলাদা করে ফেলা। এই কারণে আমি তাদেরকে পৃথক করে দিলাম। এই কথা শুনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার এই জ্ঞান ও বুদ্ধি কোথা থেকে এলো? তুমি এটা কোথা থেকে পেয়েছো? হজরত মুসা আলাইহিসসালাম আরো যোগ করলেন, এই এলাহি, এই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা সবই তো আপনি আমাকে দান করেছেন। এই কথা শুনে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তাহলে এই প্রজ্ঞা কি আমার মধ্যে থাকবে না? হে মুসা, দেখো, মানুষের রূপ দুই প্রকারের হয়, তাদের মধ্যে একটি রূপ পবিত্র আর একটি অপবিত্র। প্রত্যেক মানুষের দেহের সমান মর্যাদার নয়। কারো শরীরের মুক্তার মতো পবিত্র স্বচ্ছ রূপ থাকে, আবার কারো শরীরে কাঁচের টুকরার মতো অপরিষ্কার রূপ বিদ্যমান থাকে। সেইগুলোকে একে অপর থেকে ঠিক তোমার মতোই আলাদা করা উচিত, অর্থাৎ পৃথক করা আবশ্যক। যেমন তুমি গম থেকে ভুষ আলাদা করে ফেলেছিলে, ঠিক তেমন যেন ন্যাক অর্থাৎ সৎ আত্মা জান্নাতে যেতে পারে আর খারাপ আত্মা জাহান্নামে চলে যায়। হে মুসা, এটাই ছিল মানুষকে মৃত্যুদানের হিকমত। আর মানুষকে সৃষ্টি করার হিকমত হলো আমার গুণবলীর প্রকাশ ঘটে। হাদিসে কুদুসিতে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি ছিলাম এক গোপন ধনভাণ্ডার, তাই আমি চাইলাম যে আমাকে চেনা যাক। আল্লাহ বলেন, হে মুসা, এই কারণেই আমি মাখলুক সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। হে মুসা, মানব দেহে যেই মুক্তার মতো পবিত্র রূপ আছে, তাকে কখনোই নষ্ট করা উচিত নয়, বরং তার হেফাজত করা উচিত। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেন আর পরে কেন মৃত্যু দেন, এই বিষয়টির ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে আমরা বড় শিক্ষা পাই যে আল্লাহ তাআলা তার এই সৃষ্টি ব্যবস্থায় অগণিত গুণাবলী এবং অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছেন, যা কোনো মানুষ পুরোপুরি বুঝতে পারে না। এই কারণে আমাদের কখনোই আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তোলার মতো সাহস দেখানো উচিত নয়। একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে 3টি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনার মোবারক চেহারার কোন দিকে? দ্বিতীয় প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনি কি কখনো ঘুমান? যদি ঘুমান, তাহলে কখন এবং কোন সময়? তৃতীয় প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনি এত বিপুল সংখ্যক সৃষ্টি কেন করেছেন, যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না? এ কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি স্থানে আগুন জ্বালাও, যেই দিকে সেই আগুনের আলো পড়বে সেই দিকেই আমার দিক হবে। পরবর্তীতে সেই রাত হজরত মুসা আলাইহিসসালাম আগুন জ্বালালেন এবং লক্ষ্য করলেন যে সেই আগুনের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, চারপাশে পৌঁছে যাচ্ছে। তখন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, এই আলো তো সবই দিকেই ছড়িয়ে পড়ছে। এই কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন করে এই আগুনের আলো চারদিকে পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনইভাবে আমিও সর্বত্র আছি, আমার নূর উপস্থিত সব দিকেই রয়েছে। পরবর্তী হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট তার দ্বিতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি ঘুমান না? যদি ঘুমান, তাহলে কখন এবং কোন সময়? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি পেলায় পানি ভরে নিয়ে এসো এবং তারপর আমার দিকে মনোযোগ দাও। পরবর্তীতে হজরত মুসা আলাইহিসসালাম ঠিক তেমনটাই করলেন। একটি পেলায় পানি ভরে আনলেন এবং আল্লাহর দিকে মনোযোগ দিলেন। কিছু সময় পর আল্লাহর কুদরতে হজরত মুসার হাত থেকে সেই পেলা পড়ে গেল। এই দৃশ্য দেখে হজরত মুসা ভীষণ ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন একটু অমনস্ক হলেই তোমার হাত থেকে পেলা লাঠি পড়ে গেল, ঠিক তেমনই ভাবে যদি আমি সামান্য সময়ের জন্য এই দুনিয়া থেকে আমার দৃষ্টি সরিয়ে নেই, তাহলে এই সমগ্র দুনিয়া ঠিক এই পেলার মতোই ধ্বংস হয়ে যাবে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে তার তৃতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি এত বিপুল পরিমাণ সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করেছেন, যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমি এত সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে, আমার নিকট মাগফিরাত অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে,
নিজেদের বৈধ চাহিদাগুলোর জন্য আমার কাছে দোয়া করে আর আমি তাদের দোয়া কবুল করি। আমি কে কেমন এই বিষয়ে বেশি চিন্তা করো না, কারণ তোমরা সেটা বুঝতেই পারবে না। তোমরা কেবল ততটাই বুঝতে পারো যতটা আমি তোমাদের বোঝার ক্ষমতা দিয়েছি, এর বাহিরে তোমাদের চিন্তার কোনো ক্ষমতা নেই। যদি আমাকে বুঝতে চাও তাহলে আমার সৃষ্টি করা জিনিসগুলোর দিকে তাকাও, যেমন একটি মাছের দিকে তাকাও, আমি তাকে কেমন করে সৃষ্টি করেছি তার ডানার দিকে তাকাও। যদি তোমরা সব মানুষ একাত্র হয়ে যাও তবু ওই মাছের ডানার মতো একটি ডানা তৈরি করতে পারবে না। যদি চাও একটি ডালিমের দানা তৈরি করতে পারবে না। আকাশ, সূর্য, চাঁদ আর তারা এসবের দিকে তাকাও, আমি এগুলো সৃষ্টি করেছি, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। এইভাবে একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি যখন রাগান্বিত হন তখন কি করেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা, আমার রাগের 3টি নিদর্শন রয়েছে। প্রথম নিদর্শন হলো আমি বৃষ্টিকে অসামরিক করি। যখন ফসল কাটার সময় আসে তখন আমি বৃষ্টি নামাই, আর যখন ফসল বোনার সময় হয় তখন আমি বৃষ্টি বন্ধ করে দেই। দ্বিতীয় নিদর্শন হলো আমি সম্পদ ও ধন সম্পত্তি কৃপণ লোকদের হাতে দিয়ে দেই। তৃতীয় নিদর্শন হলো আমি শাসন ক্ষমতা অত্যাচারী ও মূর্খ শাসকদের হাতে দেই। এরপর হযরত মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, হে মূসা, যখন আমি সন্তুষ্ট থাকি তখন শাসন ক্ষমতা আমি জ্ঞানী ও নেককার মানুষদের হাতে দেই, ধন সম্পদ আমি সৎ মানুষদের মাঝে দেই, আর বৃষ্টি আমি ঠিক সময়ে বর্ষণ করি। বন্ধুরা, যখন আল্লাহ রাগান্বিত হন তখন শাসনে থাকুক কাফের বা মুসলমান, আল্লাহ তাদের জনগণের প্রতি কঠোরতা প্রদর্শন করেন। মানুষের অবস্থা তাদের আমলের সাথে যুক্ত, যেমন কর্ম তেমনই ফল পাবে। যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের আমলগুলো ঠিক করতে হবে। আমরা যদি ভালো আমল করি তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো, আর যেই আল্লাহকে পেয়ে যায় সে তো সব কিছুই পেয়ে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অন্তর থেকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।